এরে নবীর আশিক উম্মতের দল, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না রে বাবা। তবে মরবা কবে জানা নাই, দুনিয়াতে আসার একটা টাইম ছিল। আম্মা জানো জানতেন আমার গর্ভে বাচ্চা আসছে 9 মাস পরে আসবে, ডাক্তার পরীক্ষা করে আর 5 মাস বাকি আছে, কিন্তু যাওয়ার একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আম্মা জানো বলতে পারে না যে আমি সন্তানের আগে যাব, সন্তানও বলতে পারবে না যে আমি মায়ের আগে চলে যাব। যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এখানে বসছেন, দাঁড়াবার গ্যারান্টি নাই, দাঁড়িয়ে আছেন, কদম দেওয়ার গ্যারান্টি নাই, কদম দিয়েছেন, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। অতএব মরণ যখন তখন হতে পারে, মরণের যেহেতু টাইম নাই, অতএব মুসলমান হইতে দেরি করিও না। কারণ এই কবরে যাওয়ার পরে এসেছিলাম সবাই আমরা একই হালাতে। কপালে লেখা ছিল না আমি বক্তা হব, আমার কপালে লেখা ছিল না আমি প্রিন্সিপাল হব, আমার কপালে তখন মায়ের গর্ভে লেখা ছিল না আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। দুনিয়াতে মাঝখান সময়টা একটু চেষ্টা করে বক্তা হলাম, চেষ্টা করে ডাক্তার হলাম, কিন্তু আবার যেদিন সাদা কাপনের প্যাকেটের মধ্যে ঢুকে যাওয়া হবে সেদিনও কিন্তু সব ভেদাভেদ বন্ধ হয়ে যাবে। কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই, কে ইমাম কে মুক্তাদি কোনো ভেদাভেদ নাই, কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ থাকবে না, কে ছাত্র কে শিক্ষক কোনো ভেদাভেদ থাকবে না। ওই কবরে যখন রাখা হবে 3টা প্রশ্ন সবার জন্য রেডি করে 2 জন ফেরেশতা সবার কবরে আসবে। 1 নম্বরে তুমি কোন দলের লোক জিজ্ঞাসা করা হবে। তুমি কত টাকার মালিক বলো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান কেমন ছিল বলো, বলে না না, সবার জন্য 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব তারাই দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলাম হয়ে গেল। দুনিয়াতে যারা রবের গোলাম হয়ে গেছেন আর তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ। কে আমার রব জানুনি? মায়ের গর্ভে যিনি আমার খানার আয়োজন করেছেন তিনি আমার রব। নাপাক পানির থেকে আমাকে সুন্দর একটা চেহারা দিয়ে যিনি বানাইছেন তিনি আমার রব। যিনি আমার 2টা হাত সুন্দর করে দিয়েছেন তিনি আমার রব। যিনি আমি হাঁটতে পারি না হাঁটা শিখাইছেন তিনি আমার রব। আমি কথা বলতে পারি না, যিনি আমার কথা বলার শক্তি দান করেছেন তিনি আমার রব। আমার কিচ্ছুই ছিল না, আল্লাহ আমাকে টাকা দিয়ে বাড়ি গাড়ির মালিক বানাইছেন যিনি তিনি আমার রব। আমার শক্তি আর সম্মান যিনি দান করেছেন তিনি আমার রব। আমার রবের গোলামি ছাড়া কারো গোলামি করি নাই। এরপরে বলবে ধর্মের নাম কি বল। তখন বান্দা তারাই জবাব দেবে দুনিয়াতে যারা ইসলামের মালা গলায় লাগিয়েছে, আমি আল্লাহর আইন ছাড়া নবীর তরিকা ছাড়া চলি নাই। আমার চুল কাটার মধ্যে আমি ইসলামের আইন অনুসরণ করেছি, আমার নখ কাটার ভেতরে আমি মদিনার ইসলামকে অনুসরণ করেছি। মডেল ইসলাম না, মডেল ইসলাম না, মদিনার ইসলাম। বুঝেননি? কি বুঝেন? মডেল ইসলাম হলো দাড়ি কোন রকম ব্রাশ হয়ে যাবে। মদিনার ইসলাম কি বলে? দাড়ি লম্বা করো, খবরদার দাড়ি কাটতে পারবা না, ছাড়তেও পারবা না। যারা কাটবে, যারা ছাড়বে, যারা বেলেট লাগাবে সকলের গুনাহ সমান। বলে কেমন? মোনাজাত দিলে কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 বান্দা ঘুমাইয়া থাকো, কবিরা গুনাহ আমলনামায় লেখা বন্ধ হবে না। বান্দা তুই বাইতুল্লাহর গিলাফ ধরে আছো, দাড়ি কামানের গুনাহ বন্ধ হবে না। 24টা ঘন্টা গুনাহ লেখা হবে রে গোলাম। ছোট গুনাহ না, সব কবিরা গুনাহ লেখা হবে। তওবা না করা পর্যন্ত এই গুনাহ লেখা বন্ধ হবে না। এরে নবীর আশিকের দল, এই গুনাহ লিখতেই থাকবে রে বাবা। এই জন্য আল্লাহর মুহাব্বতের ইসলাম, মদিনার ইসলাম ছাড়া চলা যাবে না। মদিনার ইসলাম মতো পোশাকটা পরেছি, মডেল ইসলাম না, মদিনার ইসলাম। আহলে হক উলামায়ে কেরাম যারা যেই পোশাক পরে সেই পোশাক মদিনার পোশাক, ওইভাবে ইসলাম মেনেছি। তারা বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, আর কোনো ইসলাম নাই। এরপরে নবীরে দেখায় বলবে চিনো এই ব্যক্তিকে। নবীর আশিক দুনিয়াতে যারা সুন্নতের মালা গলায় লাগাইছে। খানা খাইতে বসছে বান্দা, আসন দিয়া বসে নাই, নামাজ অন্য কায়দায় বসছে, খানার প্লেটের নিচে দস্তারখানের আমল করেছে। খানার আগে দোনো হাতটা সুন্দর করে ধুইয়া নিছে, এরপরে
বিসমিল্লাহর সাথে খানা শুরু করেছে, খানা কোনো সময় ফালাইয়াও দেয় নাই, অপচয় নষ্ট করে নাই। বান্দা রাস্তায় হাঁটতেছে, সুন্নতের আমল অনুযায়ী ডান দিকে হাঁটছে, নজর নিচে রাখছে। বান্দা এক জায়গায় ঘুমাইতে গেছে, ওযু করিয়া ডান কাতে ঘুমাইছে, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমায় গেছে নবীর সুন্নত অনুযায়ী। একটা মানুষের সাথে মোবাইলে যখন কথা বলা শুরু করেছে, বান্দা নবীর মদিনার ইসলাম অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী আগে হ্যালো হ্যালো না বলিয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم:
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। এবার আমি আলোচনায় ঢুকতেছি। আলোচনায় আমি আয়াতের আলোচনা করব। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো, হক আদায় করে ভয় করো। সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান হে দুনিয়ার মানুষ তোমরা সবাই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে, দায়িত্বের জবাব দিতে হবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে গোটা মুমিনকে বলছেন, কোনো বেদিন বেঈমানকে বলেননি, কারণ কোনো বেঈমানের জন্য জান্নাত নাই, জান্নাত শুধু মুমিনের জন্য। মুমিনকে বলছেন, অমুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর সাবধান মুসলমান না হইয়া কবরে আসবে না।
পীর না হইয়া কবরে আসবা না বলেননি, মুহাদ্দিস না হয়ে কবরে আসবা না বলেননি, কোটিপতি না হইয়া কবরে আসবা না বলেননি, সুন্দর বাড়ির মালিক না হয়ে কবরে আসবা না বলেননি। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কবরে আসবা না। কাকে বলছেন? কোনো বেঈমানকে বলেননি। যারা মুমিন দাবি করো যে আমি ইমানদার মুমিন, আল্লাহ তাকে বলেন মুসলমান না হয়ে মরবা না, পীর না হয়ে মরবেন না বলেননি, কোরআনের হাফেজ না হয়ে মরবা না বলেননি, শাইখুল হাদিস প্রিন্সিপাল না হয়ে মরবা না বলেননি, চেয়ারম্যান মেম্বার কমিশনার এমপি মন্ত্রী না হয়ে মরবা না বলেননি। আল্লাহ বলেছেন তুমি মুসলমান না হয়ে মরবা না, কারণ তোমার মূল পরিচয় এমপি না, মন্ত্রী না, কোটিপতি না, তোমার মূল পরিচয় হাওলাদার না, সৈয়দ না, তোমার মূল পরিচয় ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার না, তোমার আমার মূল পরিচয় বক্তা, পীর, বুজুর্গ, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি মূল পরিচয় না। সকলের মূল পরিচয় একটা, আমি মুসলমান। অতএব এই মুসলমান হইয়া মরার আগে আমাকে ভয় করো, নাইলে পারবা না। এই তাকওয়া আল্লাহ পাক কোরআনের ফাঁকে ফাঁকে তাকওয়ার কথা বলেছেন, কারণ আল্লাহর কাছে তাকওয়ার দ্বারা অনেক মূল্য পাওয়া যায়, দাম পাওয়া যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়। তো আল্লাহ যেহেতু বেশি মোহাব্বত করেন বান্দাকে, আর বেশি দামি মর্যাদা দিতে চান, তো মর্যাদা দেওয়ার জন্য যা দরকার সেটা অর্জন করতে হবে, সেটা হলো তাকওয়া। গোটা জগতের মানুষকে আল্লাহ তাকওয়ার দিকে উদ্বুদ্ধ করেন, কারণ গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষ দামি, আর দামি হওয়ার পুঁজির নাম তাকওয়া। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম والذين من قبلكم لعلكم تتقون। দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করো তোমাদের রবের, কেন? তোমাদের তাকওয়া অর্জনের জন্য, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কারণ আমি কোরআন নাজিল করেছি তাকওয়াওয়ালাদের জন্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করবে মুত্তাকি, এদেরকেই কোরআন জান্নাতের হেদায়েতের পথ দেখাবে, আর কাউকে দেখাবে না। গোটা জগতের মানুষ দামি, দামি হওয়ার পুঁজির নাম তাকওয়া। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। মানুষের মধ্যে আমার কাছে দামি ওই ব্যক্তি যার ঈমান মজবুত। আবার এই মানুষের মুমিনের মধ্যে আল্লাহর কাছে বড় দামি আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের মধ্যে সব থেকে দামি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন আপনারও তাকওয়ার পুঁজি লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আমি আল্লাহকে আপনিও ভয় করেন। যে নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান দুর্বল হয়ে যাবে, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন তথা তাকওয়া অর্জন করেন। নবীর নবুয়তের দায়িত্ব নবীর বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত উম্মতের পেছনে এই খেদমতটা করবে যারা, তাদের নাম হলো উলামা আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়া। এই ওলামাদের, আহলে হক ওলামাদের পুঁজির নাম হলো তাকওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। উলামাদের এক অংশ সর্বোচ্চ মাকাম হলো আউলিয়া। আউলিয়াদের পুঁজি হলো তাকওয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কেরামের কোনো ভয় নাই। কে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহর নাম বলতে কোনো নিষেধ আসেনি?
আউলিয়া কেরামদের কোনো ভয় নাই, বলছেন কে? ও আউলিয়া কেরাম, আপনাদের কোনো পেরেশানি নাই। দুই পুঁজি রেডি করেন, আপনারাই চূড়ান্ত বিজয়ী। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় তাকওয়া অর্জন করেন। আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা বিজয়ী বেশে জান্নাতের মেহমানখানায় ঢুকবেন। আউলিয়া কেরাম, আজকে যারা আউলিয়া পছন্দ করে না, ওলি আল্লাহ পছন্দ করে না, বুজুর্গ পছন্দ করে না, তারা আহলে বাতিল। তারা কি? আহলে বাতিল। ইমামে আজম আবু হানিফা জবরদস্ত একজন তাকওয়াওয়ালা বুজুর্গ, যার ইতিহাস পর্যালোচনা করলে সারা রাত চলে যাবে, কত বড় বুজুর্গ ছিলেন। এরপরও যারা আবু হানিফার বিরুদ্ধাচরণ করবে, আমরা বলতে রেডি, তারা আহলে বাতিল। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। ব্যাং ছিলেন? ব্যাং কোন ব্যাং? ইসলামী ব্যাং, ভাউয়া ব্যাং। বৃষ্টির সময় দেখবেন জিকির করে, কার তসবিহ পড়ে? বাজকর শহর চবিনি দর খরুশাস, ওয়ালে দানা দরি মানা কে গোশাস, না বুলবুল বর গলশ তসবিহ খানেস, কে হর খারে বতসবিহস জবানেস। এক বুজুর্গ কয়, ঘড়িও আল্লাহর স্মরণ করে। ঘড়ির যে লম্বা কাটা টুন টুন করে বাড়ি দেয়, এও আল্লাহর জিকির করে। যার দিলের হালাত যেমন, তার আন্দাজও কি? যে বাটপার, যে চোর, যে ডাকাত, যে দুর্নীতিবাজ, যে জিনাকার, যে মদখোর, সে মনে করে সমাজের সবাই খারাপ। আর যেই লোকটার দিল ভালো, সে মনে করে সমস্ত মানুষ ভালো। বুজুর্গ আল্লাহর ওলি ঘড়ির কাঁটার দিয়ে তাকায়, কয়, জানো এটা টুন টুন করে কি কয়? কয় আল্লাহু আল্লাহ আওয়াজ করে। গড়ি হরদম বগুয়াদ আল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুন না টুটু, বাজাহের সমে মি আয়াদ কে টুটু, কেদার মানা বগুয়াদ আল্লাহু। সমস্ত প্রাণী আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর স্মরণ করে। কপাল খারাপ, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর চিনি না, আল্লাহর জিকির করি না, তসবিহ পড়ি না, পারলে বিরোধিতা করি। জিকির কেন? জিকির করে না, বিরোধিতা করে। বলে কোনো জিকির চলবে না, মসজিদে জিকির চলবে না, জোরে জোরে জিকির চলবে না, ইল্লাল্লাহ জিকির চলবে না। আছে না নাই? আচ্ছা, যদি ইল্লাল্লাহ জিকির তোমার সমস্যা, তো বাকি জিকির যা জায়েজ তা করো, তাও করে না। জোরে জোরে জিকির চলবে না, তো আস্তে যেটা দরকারিটা কর, তাও করে না। আসলে এরা আস্তে আর জোরে আর ইল্লাল্লাহর চিন্তা করে না, মূলত এরা বড় জিকিরের দুশমন। জিক্রে হক আমদ গযাই রূহেরা, মরহমামুদ ঈদলে মজরূহেরা, দিল জু খালি याद हक से आए जवा, खानाए शैता है दिल बेगुमा। আমাদের মাদ্রাসাগুলোতে গিয়ে দেখবেন, ফজরের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে দেখবেন আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ। ওস্তাদরাও জিকির করে, ছাত্ররাও জিকির করে, কারণ আল্লাহর জিকির হলো আল্লাহর সাথে মুহাব্বত তাআল্লুক তৈরি করার এক বড় মাধ্যম।
হায় হায়, কথা বললেও বিপদ, না বললেও বিপদ। না বললে আমার আল্লাহ বেজার, বলতে গেলে উম্মতেরা বেজার। কথা যদি না বলি আমার আল্লাহ বেজার, যদি বলতে যাই উম্মতেরা বেজার। কয় জিকির করা, নামাজ পড়াও তো জিকির, কোরআন তেলাওয়াত তো জিকির, তবে জিকির শব্দের এটা আসল অর্থ না, রূপক অর্থে জিকিরের তরজমা কোরআন করা হয়, জিকিরের তরজমা নামাজ করা হয়, এটা আসল অর্থ না। জিকিরের আসল অর্থ হলো জবান দিয়ে আমার মাওলার নাম স্মরণ করা। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করেন হে পয়গম্বর। আউলিয়া কেরামের জন্য তাকওয়া হলো পুঁজি। উলামায়ে আহলে হকের পুঁজির নাম তাকওয়া। এই তাকওয়া কেন আল্লাহ দিলেন? কোরআনের শুরুতেও তাকওয়া, নাজিলের শেষেও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর কাছে সকলের হাজিরা দিতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। ওই দিনের ভয় নিয়ে বান্দা তুমি আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো। এরে বান্দা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ কথাটা মুমিনকে বলছেন, মুমিন আল্লাহকে ভয় কর। আল্লাহ তাআলা কেন বললেন মুমিন আমাকে ভয় কর? কারণ তোমার ঈমান দুর্বল হতে পারে, শয়তান ধোঁকা দিয়ে তোমাকে লাইনচ্যুত করতে পারে। আমার ভয় নিয়ে যদি চলো, শয়তানের ধোঁকায় তুমি পড়বা না। আমার তাকওয়ার পাওয়ার নিয়ে যদি চলো, তো তুমি শয়তানের ধোঁকায় পড়বা না। তবে শুধু শয়তানের ধোঁকা থেকে শুধু তাকওয়াই তুমি বাঁচতে পারবা না, তোমার আরো সহযোগিতা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার সত্যবাদী যারা বন্ধু, এদের তোমরাও বন্ধু হয়ে যাও। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার জো সদ সালাতাত বেরিয়া। আতরের দোকানে গেলে আতরের যেমন ঘেরান পাওয়া যায়, উলামায়ে আহলে হক আল্লাহওয়ালা আউলিয়াদের মজলিসে বসলে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। আল্লাহর নবী বলেন, লোকমানে হাকিম তার সন্তানের বয়ান করেন, উপদেশ দেন, ও সন্তান, তোমরা উলামায়ে আহলে আমার আল্লাহ জিন্দা বানায় দিবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই ফার্সি কবিতা কইলে কি আর না কইলে কি? প্রশ্ন আমাদের জাতিবাহীদের। মোহাব্বত করে যারা, তারা কয় এটি না কইলে কি হয়? ফার্সি কয়জনে বোঝে? এই ফার্সি কবিতা কেন বলেন হযরত? প্রশ্নটা জানার জন্য করে না, আটকানোর জন্য করেছে। কিছু প্রশ্ন জানার জন্য, কিছু প্রশ্ন ধাক্কা দিয়ে আটকায় দেওয়ার জন্য, ছোট করার জন্য, সম্মান একটু কমানোর জন্য, উম্মতের সামনে লজ্জা দেওয়ার জন্য। বুঝেন নাই? কি বুঝছেন? জুমার নামাজ শেষ, এলাকার মুসল্লি খতিব সাহেব কয়, হুজুর একটা পেঁচে বেড়ে গেছে, ঝামেলা পড়ছি এই শরীয়তের বিধানে, এটা একটা কামই করে ফেলাইছে, এটা আকাম না কাম, হালাল না হারাম, একটু বললে ভালো হতো।
পাশে এক মূর্খ পণ্ডিত হে বয়াকা হুজুরের জিগাও কেন, আমারে চোখে দেখো না, এটা তো আমিই পারি, কি পারো, এটা জায়েজ নেই, চরম একটা হারাম কাজ করছে। ইমাম সাহেব খতিব সাহেব জিব্বায় কামড় দিয়ে কয় সর্বনাশ, হালালের হারাম বানাইলেন। এখন নিষেধ করলেও ঝামেলা, যদি কি আপনার কথা উল্টা তা সূর্য ডোবার আগে চাকরি শেষ। এদিক দিয়ে পণ্ডিতে আবার হুজুরের ফট করে হুজুর কইব ভাব, এর মধ্যে কি হুজুর কথা ঠিক আছে তো, হুজুর যদি ঠিক নাই তা চাকরি শেষ। এই প্রশ্নগুলো কেন? কোন ইমাম সাহেবের দেখতেই পারে না, তো দেখতে নারী চলন বাঁকা, এবার ইমামের পিছনে নামাজ পড়ে না, কোনো দোষ নাই, নিজের দোষের শেষ নাই, ইমামের আটকানে লেগে কয় মুসা নবীর মায়ের নামটা কোন দি হুজুর? আছেন এরকম কিছু বেয়াদব? নাই নাই। চায়ের দোকানে বয়া শুধু ইমামরে গালি, কত দোষ, ইমামে বাঁকা আড়ে, এটাও দোষ। ইমাম গরম ওয়াজ করে, গরম ওয়াজ, বুঝেন নাই? দোষের কোনো শেষ নাই। হুজুরেরা দেশটারে খাইলো, কয়নি? টুপির ভিতরে গোলমাল, কত বয়ান তাদের বিসমিল্লাহ ছাড়া, টুপির ভেতরে ভেজাল। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কয়জন টুপিওয়ালা টুপি মাথায় দিয়ে ভেজাল কথা বলেছে? বলছে? যত ভেজালের কথা কয় সব টুপি ছাড়া, কথা ঠিক নেই? ভাইরা আমার, এইবার কইতে কইতে হঠাৎ করে দেখে ইমাম সাহেব চায়ের দোকানের পাশে দিয়া কই যেন যাইতেছেন, সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? এতক্ষণ গালি দিছে, হুজুর বিপদে আছি, একটু দোয়া করেন। প্রশ্ন করে আটকানোর জন্য, সম্মান কমানোর জন্য। হাফিজ ভাই আপনি ফার্সি কবিতা কন কেন? মানুষে বুঝেনি, একটা দোষ। কেমনে আটকাইব, কেমনে একটু ছোট করবে? তো আমি যদি আবার প্রশ্ন করি তাই কইবে হিংসা। দেখছেন নি, এই যে বাস দিল এতে সমস্যা নাই, আমি কইলে কি কয়? আমি যদি কই তুমি ওয়াজের ভিতরে ইংরেজি কও কেন, মানুষে বুঝেনি, তখন কি জবাব দেয়? দেখছো নি হিংসা কারে কয়? মানুষে সবাই বুঝার দরকার আছে, বুঝার মতো লোক তো আছে। তা আমার প্রশ্নটা তুমি জব দিয়ে যে দাঁড়াইলা, আমার কাছে ওই জব আছে, তুমি বুঝো না যে ফার্সি কবিতা সবাই বুঝবে না, বুঝার মতো শত শত ছাত্র ওলামায়ে কেরাম এই মাঠের মধ্যে বসা আছে। কম বক্ত বদবক্ত, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতি, হক আদায় করে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন, ও আল্লাহ এইভাবে তো ভয় করতে পারবো না, কারণ আল্লাহ যত বড়, অত বড় হক আদায় করে ভয় করার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। তখন আমার আল্লাহ দয়ার পরশে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনার বাণী শুনায় দিয়ে বললেন ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, ঠিক আছে তোমরা তাহলে তোমাদের সাধ্য মতো ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব, আমাদের সাধ্য মতো আমি ভয় করব, এটা সম্ভব, চেষ্টা করলে পারা যাবে। ভয়টা কেন করব? বলে বান্দা তাকায় দেখ, সন্তান অন্যায় করে মা বাবার সামনে, মা বাবা দেখলে ভয় পায়, করে না। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? শাস্তি পাওয়ার ভয়। এই ভয়টা যদি মানুষ আল্লাহকে করে, গলায় ছুরি আসলেও সে কখনো গুনাহ করবে না, জাহান্নামের ভয়। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। ও ভাই, লজ্জা কবে হবে? এতবার বলার পরেও মোবাইলের গজব থেকে বাঁচাইতে পারবা না নিজেরে। এই করোনায় যদি তওবা না করো, আর কত বড় গজবের অপেক্ষায় আছো বলো তো? আল্লাহর কাছে কিন্তু আরো বড় গজব আছে, আছে না নাই? তওবা করো, তওবা করো।
আমার আল্লাহর দরবারে এক থেকেও বড় বড় গজব আছে। ডানে ফিরবি বামে ফিরার কোনো টাইম পাবি না রে বাঙালি। এরে নবীর আশিক, এই মোবাইলের গজবে ইমানের ঘাটতি, আমলের ঘাটতি, আকীদার ঘাটতি, বান্দা ইবাদতের মধ্যে ঝামেলা হয়ে গেল এই মোবাইলের কারণে। চোখ শেষ, হাত শেষ, হাট শেষ, জীবনটাই শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, টাটকা বেদ্যপ বানাইতেছে খবর নাই। আরামের ঘুম নষ্ট হয়ে গেল এই মোবাইলের কারণে। এই মোবাইলের গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার কান নাপাক, আমার অন্তর নাপাক। এই মোবাইলের কারণে আব্বার সাথে বেয়াদবি, মায়ের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। শিক্ষক মোবাইল চালাইতে নিষেধ করলো কা, শিক্ষকের সাথে আর কোনো দিন যাব না, কথা শুনবো না, ক্লাসই করব না, আন্দোলন হবে আন্দোলন। তা আন্দোলন চিনছে ছাত্ররা, কিছু হলেই আন্দোলন। এরে আল্লাহর বান্দা, ওস্তাদের মূল্য কত জানো? হযরতে আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। একটা অক্ষর আমারে যে শিক্ষা দিয়েছেন, সে আমার মাথার মুকুট। ইচ্ছা করলে আমাকে বিক্রি করতে পারে, ইচ্ছা করলে আমারে গোলাম বানায় রাখতে পারে। খোদার কসম, একবার না তিনবার কসম করে বলি রে ভাই, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলে যাই, এই জমিনে তোমার একটা অক্ষর যে শিক্ষা দিয়েছে, তার বিরুদ্ধে যদি তুই কখনো প্রতিবাদী আন্দোলন করো, খোদার কসম মরার পরের গজব তো আছেই, তবে এর আগেই তোর জীবনে এই গজব শুরু হবে, সন্দেহ না। স্কুল বুঝি না, মাদ্রাসা বুঝি না, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন যারা করবে, কসম খোদার ওদের গজব মরার আগেই শুরু হবে। এই বেয়াদবি শিখাইছে যত লাইনে, বেশি বর্ব শিখাইছে মোবাইলে। সারাদিন ক্লাস নাই, নামাজ নাই। ওরে তাহাজ্জুদের একটা কি সুন্দর টাইম, ওই বর্রাইতে মোবাইল চালাইয়া মোহাব্বতের মোবাইল নিয়ে সারা রাত কাটাইতেছে। অথচ ওই টাইমটা কত মোবারক। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, বান্দা ও, আমি আল্লাহ জোহরে আসি ঘোষণা দেই নাই, মাগরিবে আসি ঘোষণা দেই নাই, আসরের সময় তোর সামনে আসছি ঘোষণা দেই নাই। আমি আল্লাহ ঘোষণা দিছি, ভোর রাত্রে প্রথম আসমানে আসি, বান্দারে ডাকতে থাকি, উদউনি আস্তাজিব লাকুম, ডাক দাও না আমি জবাব দিব। এরে বান্দা, কার কি প্রয়োজন বল, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কার গুনাহ আছে মাপ করে দিব। আমি আল্লাহ প্রথম আসমানে আসছি ভোর রাত্রে, ওই টাইমটা বড় বরকতের টাইম, কারণ 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে বান্দাগুলো আমার আল্লাহকে তালাশ করে, আর ওই ভোর রাত্রে আমার মাওলা বান্দারে তালাশ করে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, যত যাদের নাম হাটাজারির হুজুর বলেন, জুনায়েদ বাবু নগরী বলেন, যত বড় বড় বুজুর্গ, কেউ ভোর রাতের কান্না ছাড়া বুজুর্গ হতে পারে নাই। যত বড় বড় আল্লাহওয়ালা, ভোর রাতের কান্না ছাড়া আল্লাহওয়ালা হতে পারে নাই। ওরে আল্লাহর গোলাম, ভোর রাতের কান্না ছাড়া কোন বান্দা আল্লাহর চূড়ান্ত মোহাব্বতের দরজা খুঁজে পায় নাই। ওরে বান্দা, আল্লাহর মোহাব্বতের দরজায় যদি যেতে চাও, এই মোহাব্বতের দরজায় ফাতোয়া দিয়া ঢোকা যাবে না। আল্লাহর মোহাব্বতের দরজায় ঢোকার দরজার নাম হলো তাকওয়া। ফাতোয়া না তাকওয়া? হ্যাঁ, আল্লাহর সাথে গভীর সম্পর্কের নাম ফাতোয়া না তাকওয়া। বেরাস করেন, মেসওয়াক করেন না, এটা জায়েজ না জায়েজ নাই, এটা ফাতোয়া। আল্লাহ কয়, ফাতোয়া দিয়ে আমারে ভাবি না, আমারে ভাইলে তাকওয়া লাগবে। নবী মেসওয়াক করছেন, বেরাস করি না করি ভরের কথা, আমার তাকওয়ার মানদণ্ডে মেসওয়াক করতে হবে। শার্ট পরি, প্যান্ট পরি, জায়েজ না না জায়েজ, ফতুয়া দিয়ে খোদারে পাওয়া যাবে না। তাকওয়ার পোশাক পরো, মদিনার পোশাক পরো, শার্ট প্যান্ট জায়েজ না
নাজায়েজের গুল্লি মারি, আমার রসুল পরে নাই, আমি ওটা পরবো না। আমার আল্লাহকে পাওয়ার জন্য মদিনার পোশাক পরতে হবে। মদিনার পোশাক চিনি না, আহলে হক ওলামায়ে কেরাম যেই টুপি পরে, যেই পোশাক পরে, এটাই হলো মদিনার পোশাক। আহলে হক বাতিল না। ওলামাদের মধ্যে বাতিলও আছে না নাই? খবরদার, খবরদার, যারা তাবলীগের বিরুদ্ধে মানুষের বুঝায়, মানুষের বিভ্রান্ত করে, তারা আহলে বাতিল। দেওবন্দীদের বিরুদ্ধে, চরমনাইয়ের বিরুদ্ধে, আল্লাহর জিকিরের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, রোজার বিরুদ্ধে, নফল ইবাদতের বিরুদ্ধে, আবু হানিফার বিরুদ্ধে যারা উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়ায়, তারা আহলে বাতিল। যারা আহলে বাতিল তাদের বলবে না তারাও বাতিল। আসতে বলেন কেন? টেনশন করতেছেন না? টুপির মধ্যে গোলমাল না, গোলমাল আপনার মধ্যে। আমার টুপি দেখলে মনে হয় দুই একটা ইয়াবা খাই। হ্যাঁ, তো মাথা খারাপ আমগো হবে কেন? আপনারা যারা টুপি নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, মদিনার সাইজে চুল কাটেন নাই, চুল কেটে ইন্দুর আর বান্দর হয়ে গেছেন। আপনার চেহারা দেখলে সন্দেহ লাগে দুই একটা খাইতেও পারেন। তাহলে চান্দি গরম আমার না আপনার? আমার বলে চিন্তা করছেন? হুশ নাই, হুশ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও। আর এই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে চাও, আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে, ঈমান মজবুত, তাকওয়া মজবুত। এরপরে আল্লাহ বলেন, মুসলমান না হইয়া কবরে আসবা না। এক সূরায় কয় মুসলমানও হব না, মরবো না। বাঙালি তো। এক হুজুর বয়ান করে, জান্নাত কি মজার গো, ওখানে যা চাবি চাওয়ার আগে ভাবি, মা তাস্তাহি আনফুসুকুম, চাওয়ার আগেই ভাবি। এক কপাল ভরা তার ছাড়া কয় বিড়ি পাওয়া যাইবনি। তো হুজুরও চিন্তা করলো, এই ঠেড়া মার্কা বান্দারে জবাব ওইরকম দিতে হইব। হ্যাঁ হ্যাঁ, বিড়ি ভাবি, তবে আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। আর বিড়ির আগুন আনতে যখন জাহান্নামে যাবি, টের ভাবি আগুনের মজা কেমন। এরে নবীর আশিক উম্মতের দল, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না রে বাবা। তবে মরবা কবে জানা নাই। দুনিয়াতে আসার একটা টাইম ছিল। আম্মা জানো জানতেন আমার গর্ভে বাচ্চা আসছে, 9 মাস পরে আসবে। ডাক্তার পরীক্ষা করে আর 5 মাস বাকি আছে, কিন্তু যাওয়ার একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আম্মা জানো বলতে পারে না যে আমি সন্তানের আগে যাব, সন্তানও বলতে পারবে না যে আমি মায়ের আগে চলে যাব। যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এখানে বসছেন, দাঁড়াবার গ্যারান্টি নাই। দাঁড়িয়ে আছেন, কদম দেওয়ার গ্যারান্টি নাই। কদম দিয়েছেন, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। অতএব মরণ যখন তখন হতে পারে। মরণের যেহেতু টাইম নাই, অতএব মুসলমান হইতে দেরি করিও না। কারণ এই কবরে যাওয়ার পরে এসেছিলাম সবাই আমরা একই হালাতে। কপালে লেখা ছিল না আমি বক্তা হব, আমার কপালে লেখা ছিল না আমি প্রিন্সিপাল হব, আমার কপালে তখন মায়ের গর্ভে লেখা ছিল না আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। দুনিয়াতে মাঝখান সময়টা একটু চেষ্টা করে বক্তা হলাম, চেষ্টা করে ডাক্তার হলাম, কিন্তু আবার যেদিন সাদা কাপনের প্যাকেটের মধ্যে ঢুকে যাওয়া হবে, সেদিনও কিন্তু সব ভেদাভেদ বন্ধ হয়ে যাবে। কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই, কে ইমাম কে মুক্তাদি কোনো ভেদাভেদ নাই, কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ থাকবে না, কে ছাত্র কে শিক্ষক কোনো ভেদাভেদ থাকবে না। ওই কবরে যখন রাখা হবে, 3টা প্রশ্ন সবার জন্য রেডি করে 2 জন ফেরেশতা সবার কবরে আসবে। 1 নম্বরে তুমি কোন দলের লোক জিজ্ঞাসা করা হবে। তুমি কত টাকার মালিক বলো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান কেমন ছিল বলো, বলে না না, সবার জন্য 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব তারাই দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলাম হয়ে গেল। দুনিয়াতে যারা রবের গোলাম হয়ে গেছেন, আর তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ। কে আমার রব জানুনি? মায়ের গর্ভে যিনি আমার খানার আয়োজন করেছেন তিনি আমার রব। নাপাক পানির থেকে আমাকে সুন্দর একটা চেহারা দিয়ে যিনি বানাইছেন তিনি আমার রব।
যিনি আমার দুইটা হাত সুন্দর করে দিয়েছেন তিনি আমার রব। যিনি আমি হাঁটতে পারি না হাঁটা শিখাইছেন তিনি আমার রব। আমি কথা বলতে পারি না, যিনি আমার কথা বলার শক্তি দান করেছেন তিনি আমার রব। আমার কিচ্ছুই ছিল না, আল্লাহ আমাকে টাকা দিয়ে বাড়ি গাড়ির মালিক বানাইছেন যিনি তিনি আমার রব। আমার শক্তি আর সম্মান যিনি দান করেছেন তিনি আমার রব। আমার রবের গোলামি ছাড়া কারো গোলামি করি নাই। এরপরে বলবে ধর্মের নাম কি বল? তখন বান্দা তারাই জবাব দেবে, দুনিয়াতে যারা ইসলামের মালা গলায় লাগিয়েছে, আমি আল্লাহর আইন ছাড়া নবীর তরিকা ছাড়া চলি নাই। আমার চুল কাটার মধ্যে আমি ইসলামের আইন অনুসরণ করেছি। আমার নখ কাটার ভেতরে আমি মদিনার ইসলামকে অনুসরণ করেছি। মডেল ইসলাম না, মডেল ইসলাম না, মদিনার ইসলাম। বুঝেননি? কি বুঝেন? মডেল ইসলাম হলো দাড়ি কোন রকম ব্রাশ হয়ে যাবে। মদিনার ইসলাম কি বলে? দাড়ি লম্বা করো, খবরদার দাড়ি কাটতে পারবা না, ছাড়তেও পারবা না। যারা কাটবে, যারা ছাড়বে, যারা বেলেট লাগাবে সকলের গুনাহ সমান। বলে কেমন? মোনাজাত দিলে কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 বান্দা ঘুমাইয়া থাকো, কবিরা গুনাহ আমলনামায় লেখা বন্ধ হবে না। বান্দা তুই বাইতুল্লাহর গিলাফ ধরে আছো, দাড়ি কামানের গুনাহ বন্ধ হবে না। 24টা ঘন্টা গুনাহ লেখা হবে রে গোলাম। ছোট গুনাহ না, সব কবিরা গুনাহ লেখা হবে। তওবা না করা পর্যন্ত এই গুনাহ লেখা বন্ধ হবে না। এরে নবীর আশিকের দল, এই গুনাহ লিখতেই থাকবে রে বাবা। এই জন্য আল্লাহর মুহাব্বতের ইসলাম, মদিনার ইসলাম ছাড়া চলা যাবে না। মদিনার ইসলাম মতো পোশাকটা পরেছি, মডেল ইসলাম না, মদিনার ইসলাম। আহলে হক উলামায়ে কেরাম যারা যেই পোশাক পরে সেই পোশাক মদিনার পোশাক, ওইভাবে ইসলাম মেনেছি। তারা বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, আর কোনো ইসলাম নাই। এরপরে নবীরে দেখায় বলবে চিনো এই ব্যক্তিকে। নবীর আশিক দুনিয়াতে যারা সুন্নতের মালা গলায় লাগাইছে। খানা খাইতে বসছে বান্দা, আসন দিয়া বসে নাই, নামাজ অন্য কায়দায় বসছে। খানার প্লেটের নিচে দস্তারখানের আমল করেছে। খানার আগে দোনো হাতটা সুন্দর করে ধুইয়া নিছে, এরপরে বিসমিল্লাহর সাথে খানা শুরু করেছে। খানা কোনো সময় ফালাইয়াও দেয় নাই, অপচয় নষ্ট করে নাই। বান্দা রাস্তায় হাঁটতেছে, সুন্নতের আমল অনুযায়ী ডান দিকে হাঁটছে, নজর নিচে রাখছে। বান্দা এক জায়গায় ঘুমাইতে গেছে, ওযু করিয়া ডান কাতে ঘুমাইছে, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমায় গেছে নবীর সুন্নত অনুযায়ী। একটা মানুষের সাথে মোবাইলে যখন কথা বলা শুরু করেছে, বান্দা নবীর মদিনার ইসলাম অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী আগে হ্যালো হ্যালো না বলিয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেঈমানের গোষ্ঠী মোবাইল গজব দিয়া আজ আমাদের সালাম বন্ধ করায় দিছে। মোবাইলে কয় হ্যালো। কপাল পোড়া মুসলমান, সালাম শিখলি না, মেট্রিক পাস করলি, আইবি পাস করলি, বাবায় হজ করলো, আসসালামু আলাইকুম শব্দটাও শিখলা না রে ভাই। দুঃখ লাগে রে মুমিন। আবার সোনার বাংলায় জানি আবার কেডা কয় এই সালামের মধ্যে নাকি জঙ্গির গন্ধ পাওয়া যায়। সালামের মধ্যে নাকি জঙ্গির গন্ধ পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, মোবাইলে হ্যালো বলা মুমিন মদিনার আদর্শ না, মদিনার নবীর আদর্শ। তুমি কথা বলার আগে সালাম দাও, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি আগে সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম হাজী সাহেব কেমন আছেন। মায়ের সালাম দেয় না, মায়ের সাথে কথা বলো আগে সালাম দাও, আব্বাকে আগে সালাম দাও, ভাইকে সালাম দাও, বোনকে সালাম দাও। না, জীবনও দিব না। ও একজনে মিস কল দিছে, পাইয়েই দেখছে যে চিকন কণ্ঠ, সালাম 3 বার শুরু করছে হ্যালো বাদ দিয়ে। সালাম বেগানার সাথে সালাম, অথচ শরীয়ত বলে বেগানারে সালাম দিবা না। এ গানারে সালাম দাও, মায়েরে দেয় না, বোনেরে দেয় না, দেয় কারে? চাচতো বোন, মামতো বোন, ফুফাতো বোন। বিয়াইনে যখন দিছে ওরে লম্বা সালাম, 13 আলিফ টানছে, আসসালাম আলাইকুম। বেন সাহেব কেমন আছেন? বলেন কি বেয়াই, আপনি যে দোয়া দিছেন এতে খারাপ থাকি কেমন? এরে নবীর আশিক, বেগানারে সালাম দিও না, যেখানে সালাম লাগে ওখানে দাও, হ্যালো বন্ধ করে দাও। মুসলমানের মোবাইলের প্রথম আওয়াজ হবে আসসালাম।
এই একটা সুন্নাত আমল করেন না, একটা সুন্নাত আমল করেন, লাভ কি জানেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। একটা সুন্নাত যদি ফাসাদের যুগে আমল করতে পারো, গলা কাটা 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। हम सूरतो हम सीराते मुस्तफा तर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयबी ऐ पेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन কবুল। কষ্ট হইতেছে আপনাদের? ও যুবক ভাই, রাগ করো, মোবাইলটা একটু ছাড়ো না। মানুষের শখ থাকে, শখ সিনেমা হলে যাবো, গেছো না, এবার একটু ফিরে যা। মনের শখে কত কিছুই না করছে, এবার একটু ফিরে যা। কয়েকদিন আর বাহাদুরি করবি? তোমার থেকে বড় বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান। কই? ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই। গোটা দুনিয়াটা তালাশ করিয়ে দেখো, মুমিন মুসলমান কেন কোন বেঈমানের বাড়িও মিস্টার ফেরাউন নামের একজন বান্দা ভাবেনি। কথা বলেন না কেন? ফেরাউন নামের কোন ফাউন্ডেশন আছে? নাই নাই। যদি বলেন মাসে 1 লাখ টাকা দেব, নাম রাখবি মিস্টার ফেরাউন, রাখবে কোন বেঈমান? বাঙালি রাখতেও পারে, কারণ লকডাউনে 1 লাখ টাকা তো কম না। লোভ আছে না? বাঙালির লোভ তো যথেষ্ট পরিমাণ। এই জন্য আমি বলি, নফস হলো 3 প্রকার: নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আর বাঙালির আরেকটা নফস আছে, নফসে খাওয়ামা। এটার গুণ হলো শুধু খানা তালাশ করে, খানা খাওন পাইলেই তবরক খাইছি। কোথায়? দুর্গা পূজায় খাইয়েই কয় ও ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে কি? বিবাহ যার যার, বউ সবার। কি ঠিক? আন্দাজি ফট করে ঠিক কি? বউ সবার? হ্যাঁ 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 হ্যাঁ। ওই সন্তেষ খাইয়া চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করে। এরে যুবক, অনুরোধ করে বলছি, পা দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, কয়দিন আর বাহাদুরি করো? ফেরাউনের টাকারও অভাব ছিল না, কত ক্ষমতা। 40 বছর পর্যন্ত ফেরাউনের কোনোদিন রোগ হয় নাই। কত শান শওকতে চলছিল এই ফকিন্নির বাচ্চা। টাকা নাই হাঁটার মতো, গাড়ি ভাড়া নাই, মানুষের ক্ষেতের শশা টাইনা এরপরে টাকা কামাই করিয়া ওই মিশরে কবরস্থানের দারোয়ান হামানের সাথে যোগাযোগ করি আস্তে আস্তে টাকাওয়ালা হয়ে গেছিল। এই ফেরাউন এক সময় টাকার মালিক হইয়া নিজেরে বলছিল, আমি খোদা। এরে আল্লাহর বান্দা, ওই ফেরাউনের কই গেল টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি? কিসের রক্তের গরমে দৌড়াইতেছ রে ভাই? অথচ আজ দেখো, ফেরাউনের নাম শুনলে সবাই ঘৃণা করে, অথচ আম্বিয়ায়ে কেরামের নাম শুনলে কত চুমু খায় মানুষ। আউলিয়ায়ে কেরামের নামে কত চুমু খায়। চট্টগ্রামের শাহ আমানত, ওই দিল্লি শহরের মধ্যে আজমিরে গিয়ে দেখো খাজা মাইনুদ্দিন চিশতি। বাংলাদেশের মধ্যে এমন কোন বান্দা নাই যার অন্তরের মধ্যে আমানত শাহর মোহব্বত নাই। ভারতের হিন্দুদের মধ্যে তাকাও, এমন একটা হিন্দু নেই যার অন্তরে খাজা মাইনুদ্দিনের মোহব্বত নাই। এটা টাকা আর ক্ষমতার জোরে হয় না, এগুলো হয়েছে ভোর রাত্রের কান্না আর সুন্নতের আমলের কারণে। অযুবক, অনুরোধ করে বলছি, কিসের বাহাদুরি করো? মরণের পরে কিন্তু কোন দলের লোক কোনো পরিচয় থাকবে না, কোন পীরের মুরিদ পরিচয় নাই। 3টা প্রশ্নের জবাব ঠিক করিয়া যাও। আমার নেতা বেজার হয় হোক, আমার দল থাক আর না থাক, আমার চলাফেরা থাক আর না থাক, আমার চাকরি থাক না থাক, আমি আল্লাহকে বেজার করব না, আমি নবীকে বেজার করব না, আমি ইসলামের বাহিরে চলব না। এর লাইনে আমার আব্বা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। এই লাইনে আমার আম্মা থাকবে আলহামদুলিল্লাহ, থাকবে না তাতেও আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমি তাকেই তো মুরব্বী মানবো যে আমার আল্লাহকে মানে, যে আমার নবী মানে, যে মদিনার ইসলাম মানে, তাকে আমি নেতা মানবো, তাকে আমি মুরব্বী মানবো। তার
পরামর্শে আমি চলবো। আর যদি দেখি না আমার মুরব্বিটা নবীর তরিকা মতো চলে না, ওই মুরব্বি মানা জায়েজ নাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে অন্য কারো আদেশ নিষেধ গ্রহণ করে নেওয়া সম্পূর্ণ হারাম। ও যুবক, অনুরোধ করে বলছি, তুমি কোন দল করো জানি না, কবরেও কিন্তু প্রশ্ন করা হবে না। কবরের 3 প্রশ্ন ঠিক করিয়া যদি কবরে যেতে চাও, স্কুলে পড়া বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না, তোমার দুনিয়ার লাইনে স্বাধীনতাও নষ্ট হবে না। তোমার আমার মতো বহু বান্দা স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ ছাড়ে না। তোমার আমার মতো বহু বান্দা তাকায় দেখো কৃষি কাজ করে, ড্রাইভারি করে, সমুদ্রে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো বহু বান্দা কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো বহু বান্দা সরকারি বেসরকারি ফ্যাক্টরিতে চাকরি করে, নামাজের সময় নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় যখন বাতিটা নিভায়া দাও, 1 মিনিট নিজের বিবেকরে জিজ্ঞাসা করিও, অন্য যুবকরা যদি পারে নামাজ পড়তে, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না রে বাবা? বলো। ও পর্দার আড়ালের মা আসেনি? মা, আরে আম্মা জান, একটু তাকায় দেখেন না, ফেরাউনের এত বদনাম গাইলাম, কোরআনেও গাইলো। আল্লাহ যদি ফেরাউনের নামটা কোরআনে না দিত, দুনিয়ার কেউ জানতো না ফেরাউন নামের একটা হনুমান জগতে বেঁচে ছিল। এরে নবীর উম্মতের দল, এত বড় বেঈমান পাপিষ্ট ফেরাউন, তার ঘরে তাকাইয়া দেখো, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়ার খবর নাও। এত বড় আল্লাহর দামি পেয়ারা বান্দি হয়ে গেলেন। আমার নবী মেরাজে যাচ্ছেন, হঠাৎ করে সুঘ্রাণ পাইতেছে। জিব্রাইল, এত ঘ্রাণ কিসের? বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে ওই ফেরাউনের স্ত্রী হবে আপনার আপন বিবিদের মধ্যে একজন। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনি তো আলেমের মা, আপনি তো হাফেজে কোরআনের মা, আপনি তো উলামায়ে আহলে হকের মা, আপনি তো সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনি তো আম্বিয়া কেরামের মায়ের মতো মা, আপনি তো আদর্শওয়ালা সন্তানের মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, ইন্তেকালের পরে আপনার সন্তান জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় সন্তান দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করে দোয়া করবে? এরে যুবক, আজকে টুপি মাথায় দিয়া কোরআন পড়িয়া মাথা নষ্ট করি নাই, সম্মানও কমে নাই। কিসের বাহাদুরি করো রে ভাই? আল্লাহর কোরআন পড়, সিনায় লাগা, 5 ওয়াক্ত নামাজ পড়, আমার মাওলার মোহাব্বতে একটু চোখের পানি ছেড়ে তওবা কর। একটা সেজদায় গিয়া যেমন মজা পাবি, দুনিয়ার বাদশা বানাইলেও মজা পাবি না। কোন দিকে দৌড়াইতেছ রে যুবক? একটু তাকায়া দেখ, তোমার আমার বয়সের যুবকটা এই মহামারীতে কবরবাসী হয়ে গেল। এমন কোন লাশ চোখের সামনে দেখছো হঠাৎ করে চলে গেল, হঠাৎ অসুস্থ, হঠাৎ মরে গেল? এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো নামাজে বাধা দেয় না, কোরআন তেলাওয়াতে বাধা দেয় না, পর্দা করলেও বাধা দেয় না। আপনি কেন নামাজ পড়েন না? আপনি কেন পর্দা করেন না? আপনি কেন কোরআন তেলাওয়াত করেন না? আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন না কেন, আল্লাহ আমার স্বামীরে তুমি দিনদার বানায় দাও, আমারে তুমি নেককার কোরআনওয়ালার সন্তান বানায় দাও? এরে আম্মা জানেরা, আমি কোথায় সেই কুয়াকাটা বরিশাল বঙ্গোপসাগরের কিনারা থেকে আপনাদের কাছে আইসা বলে গেলাম, ও যুবক, এক হিন্দু ছেলে একজন আল্লাহওয়ালার সামনে দাঁড়ায়, হুজুর একটু দোয়া করিয়েন। হুজুর চাইছে দেন কেন? দোয়া চাইলাম কান্নার জন্য, আপনি কাঁদেন কেন? আমি না কাঁদবো? হুজুর কয়, তোমার কুদরতের চেহারাটা দেখা কান্না করি। বলে কেন? বলে তোমার এত সুন্দর আমার মালিকই বানাইছে, তোমার মতো এই হিন্দু লোকটারে আমার মাওলা এত সুন্দর করে বানাইছেন, তোমারে আমার মাওলায় জাহান্নামের আগুনে কেমনে জ্বালাইবেন? আমার আল্লাহর কি মায়া হবে না? যুবকের অন্তরে চুম্বকের মতো যখন আকর্ষণ শুরু হয়ে গেল,
যুবক এখন চিন্তার সাগরে পড়ে গেল, হায় হায় আমারে জাহান্নামের আগুনে জ্বালাইবে, আমার এত সুন্দর চেহারাটা আমার মরার পরে জ্বালাইবে, না হবে না। আল্লাহর ওলির কাছে একদিন গিয়া কান্না করে, হুজুর আমারে তওবা পড়াইয়া দেন, আমি আর জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আজকে থেকে আমি নামাজ পড়বো, আল্লাহর দ্বীন অনুযায়ী চলবো, আমি কবরে জাহান্নামের আগুনে জ্বলবো না। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআন তেলাওয়াত শিখবো, মা বাবার খেদমত করার চেষ্টা করবো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সুন্নতের আমল করবো। হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহর কাছে তওবা করো ভাই, গলায় ছুরি আসবে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো না, জবান দিয়েও বলবো না, হাত দিয়েও কোনো সহযোগিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। দিলটা নরম করে আমার আল্লাহকে অন্তর দিয়ে বলো, হে মালিক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আজকের আয়োজন আপনি কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, আমার কলিজার টুকরা যুবকদের আপনি কবুল করে নেন, ওলামায়ে কেরাম মুরব্বিদেরকে কবুল করে নেন, আম্মা জানদেরকে কবুল করে নেন, পর্দানিশি আবেদা বানায় দেন, সকলের সন্তানগুলো নেককার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, সারা দুনিয়ার মানুষকে মহামারীর থেকে চিরমুক্তি দান করেন, বাংলাদেশ মুক্তির দেশ বানায় দেন, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। সরকার বাহাদুর থেকে সমস্ত জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, উলামায়ে আহলে হক এক বানায় দেন, উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন। আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, আমার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ জালেম দুশমন মুনাফিকদের বদনজর থেকে হেফাজত করেন, হাসেদিনদের হাসাদ থেকে হেফাজত করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, উম্মতের মাঝে কুদরতি ভাবে মোহাব্বত বাড়ায় দেন। আল্লাহ ইজ্জতের মাকাম বাড়ায় দেন, ইলমে আমলে ইখলাস দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাসের মাকাম দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের তামান্না পূরণ করে দেন। আয় আল্লাহ হেদায়েতের নূর দিয়ে সকলের সিনা ভরপুর করে দেন। আল্লাহ সকলের নেক নিয়ত কবুল করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, সমস্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের উপরে সওয়াব পৌঁছায় দেন, সকলের কবরের মধ্যে জান্নাতের মাকাম আলা করে দেন। আল্লাহ সমস্ত বুজুর্গ আহলে হক উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ উম্মতের রাহবরি করার ইখলাস দান করেন। আল্লাহ আয় আল্লাহ গায়বী খাজানা থেকে আমাদের সবাইকে বরকতি রিজিক দান করেন, বরকতি রিজিক দান করেন, বরকতি রিজিক দান করেন, পরমুখাফিকি থেকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত প্রোগ্রামগুলো ইজ্জতের সাথে কামিয়াবি দান করেন, সমস্ত
প্রতিবন্ধকতা দূর করে দেন আল্লাহ। আও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।